খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিজেপির সমর্থনে সরকার গড়তেও আপত্তি নেই, জানিয়ে দিলেন হুমায়ুন কবির। গুন্ডারাজ খতম করবো, এবার মূল সহ উপড়ে ফেলবো, মমতার গড়ে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর। প্রত্যেক মাসে 52 কোটি টাকা তোলা নিয়ে যায়, ভাইপোর বিরুদ্ধে বোমা ফাটালেন সৌমিত্র। তলায় তলায় বিজেপির হয়ে ভোট করান, অনুব্রতকে পরামর্শ সৌমিত্রের। পাগল ছাগল পাল্টা তোপ কেষ্টর। বাংলায় বিজেপি বিধায়কের পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা, বিস্ফোরক অভিযোগে তোলপাড়, গর্জে উঠলেন শুভেন্দু। হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন, প্ল্যান বি সামনে এনে হাটে হাড়ি ভাঙলেন শ্রমিক। নিপায় আক্রান্ত হয়ে রাজ্যে প্রথম মৃত্যু, দীর্ঘ অসুস্থতার পর প্রাণ হারালেন বারাসাতের তরুণী। অতীতের সব রেকর্ড ভাঙবে, বিধানসভা ভোটে বাংলায় এত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে পারে। ঘাটালে বিজেপি বিধায়কের নামে দুর্নীতির অভিযোগ তুলে এলাকায় পোস্টার, ব্যাপক চাঞ্চল্য। হেরে গেলেন মুক্তিযুদ্ধ বিরোধী জামাতের প্রধান ও মহাসচিব। হুমায়ুনের বাবরি মসজিদের পক্ষে অধীর, বিস্ফোরক কথা বললেন অধীর চৌধুরী। দেখুন, বাবরি মসজিদ ভাঙবই আমরা, পাল্টা অর্জুন সিংকে আস্ত পুঁতে দেওয়ার হুমকি হুমায়ুন কবিরের। পলাশী থেকে হুমায়ুনের বাবরি যাত্রা, দিলেন যোগী আদিত্যনাথকে প্রকাশ্যে হুঁশিয়ারি। মমতা চান বাবরের নামে মসজিদ তৈরি হোক, বাবরি যাত্রা নিয়ে বিস্ফোরক কেয়া। লক্ষ্মীর ভান্ডার খারাপ নয়, যারা পাচ্ছেন তারা নেবেন, মুখ খুললেন মিঠুন চক্রবর্তী। প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করায় দেশবাসীকে ধন্যবাদ, বাংলাদেশে ভোটের কম হার নিয়ে ইউনূসকে কটাক্ষ হাসিনার। দুধ ডায়পারে কত জিএসটি, নির্মলার কটাক্ষের পর তালিকা ধরে ধরে হিসেব দিলেন অভিষেক, ব্যাখ্যা নতুন ভারতের। মদের আসরে বচসার জেরেই খুন বাংলার শ্রমিক, মমতার অভিযোগ নস্যাৎ পুনে পুলিশের। বাংলায় বোমা চলে, আইন নয়, কেন্দ্রের দিকে প্রশ্ন তুলতেই তৃণমূলের মুখে ঝামা কষলেন নির্মলা। রাহুল গান্ধীর সদস্য পদ বাতিল করা উচিত, সংসদ বিতর্কের মধ্যে নোটিশ জমা দিল বিজেপি। টয়লেটে গেলেও জিজ্ঞেস করতে হতো, 25 দিন ধরে 1 মিনিটও মোবাইল বন্ধ করতে পারিনি, কলকাতার শিক্ষকের ভয়াবহ অভিজ্ঞতা। বিজেপির কর্মসূচিতে বাবা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছেলেকে পুকুরে ধাক্কা মেরে ফেলল তৃণমূল নেতা। এক লাফে দ্বিগুণ বেড়ে যাবে লক্ষ্মীর ভান্ডার, হয়ে যাবে 3000। কবে থেকে ব্যাংকে ঢুকবে এই টাকা? গভীর রাতে কলকাতায় তরুণী শ্লীলতাহানি, ধাওয়া করে 4 অভিযুক্তকে ধরল পুলিশ। স্বাস্থ্যসাথীতে এবার বেসরকারি হাসপাতালে করা যাবে এই 4 অস্ত্রোপচার, রইল তালিকা। পশ্চিমবঙ্গে ভোট কত দফায় নির্ভর করছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যার উপরে, সিওর প্রস্তাব পেয়ে দিল্লিতে জোর আলোচনা। অনেকদিন পর মন ভালো করা ভোট দেখল ঢাকা, গোটা দেশেও অবাক, দাবি প্রশাসনের। ইউনূস বললেন ঈদ মোবারক। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে ফেলে মার, তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন দীপক অধিকারী। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়াল করার ছবিতে ছেয়ে গেল ভবানীপুর, এবার ভোটে 3 গুণ লিড বলছে তৃণমূল। গোলপার্কে গন্ডগোলের ঘটনায় ধৃত 23 জনের মধ্যে 17 জনকে জামিন দিল কোর্ট, এখনো অধরা সোনা পাপ্পু। আরেকটি আফগানিস্তান হয়ে উঠবে, বাংলাদেশ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য তাসমিলা নাসরিনের। তথ্য যাচাইয়ের দরকার নেই বলে ভাঙড়ে হুমকি দিচ্ছেন তৃণমূলের ব্লক সভাপতি মদত ইয়ারুর। বালি মাফিয়াদের সঙ্গে বিজেপি নেতার সাকরেরদের যোগ, মুখে কুলু পিডিসিপিআই এর। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ভাঙব বাবরি মসজিদ, হুঁশিয়ারি শুভেন্দুর, অর্জুনদের। ভোটের ঠিক আগে যোগী রাজ্যের কায়দায় বাংলায় চলল বুলডোজার, নাম চড়ালো দাপুটে টিএমসি নেতার, প্রতিবাদের ধুন্ধুমার। ওড়িশায় ফের আক্রান্ত বাংলার শ্রমিক, বাংলাদেশি সন্দেহে মালদহের 3 যুবককে মারধর এবং প্রাণনাশের হুমকি। বিস্ফোরণে কেঁপে উঠল দাপুটের শাসক কাউন্সিলরের বাড়ি, ভোটের আগে হুলস্থুল কাণ্ড। তৃণমূলকে ঘুষ দিলেই মিলবে আবাস, মমতার বাড়ি প্রকল্পে দুর্নীতির কোপে বহু সংখ্যালঘু পরিবার। মমতার মাস্টার স্ট্রোককে নিয়ে কুরুচিকর মন্তব্য, ভোটের আগে বিরাট প্রশ্নের মুখে দাপুটের তৃণমূল নেতা।
এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন আসছি বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনার পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। বিধানসভা নির্বাচনের পরে বিজেপির সমর্থনে সরকার করতে আপত্তি নেই জানিয়ে দিলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। তার দাবি, বিধানসভা নির্বাচনের পরে সরকার গঠনের জন্য তিনি কিংমেকার হবেন। এর জন্য বিজেপির হাত ধরতেও আপত্তি নেই। তবে তিনি জানিয়েছেন, প্রয়োজনে তৃণমূলের সমর্থনও তিনি নিতে পারেন। প্রথম বাপ্পি যাত্রা শুরু হওয়ার কথা ছিল নদিয়ার পলাশী থেকে। এটি শেষ হওয়ার কথা ছিল উত্তর দিনাজপুরের ইটাহারে। যাত্রাপথ ছিল প্রায় 265 কিলোমিটার, কিন্তু পুলিশ এত দীর্ঘ যাত্রাপথের অনুমোদন দেয়নি, তাই রুট কাটছাট করতে বাধ্য হন হুমায়ুন। এদিকে বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের কাজ বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। কোরআন পাঠের মধ্যে দিয়ে নিজের হাতেই প্রথম ইট গেঁথে নির্মাণ কাজ শুরু করেছিলেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেস বিধায়ক। গত 6 ডিসেম্বর বেলডাঙ্গায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে এই বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। তার আগে গত 4 ডিসেম্বর হুমায়ুনকে তৃণমূল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়। এরপর তিনি জনতা উন্নয়ন পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন। একই সঙ্গে আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করেন হুমায়ুন। যে যাই বলুন না কেন, রাজ্যের বিরোধী দলনেতা সহ বিজেপি পরিবার রীতিমতো নিশ্চিত যে পশ্চিমবঙ্গে এবার ক্ষমতায় আসছে বিজেপি। কোনো শক্তি নেই তাদেরকে আটকায়। তৃণমূল যতই লাফালাফি করুক, যতই তারা লক্ষ্মীর ভান্ডারের সামান্য টাকা বাড়িয়ে দিন, এবার বাংলায় যে পরিবর্তন হচ্ছেই তা শুভেন্দু অধিকারীর ওভার কনফিডেন্ট মনোভাবের মধ্যে দিয়েই স্পষ্ট হয়ে যাচ্ছে। তিনি এমনটাও দাবি করেছেন যে ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি পরাজিত করবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে অত্যন্ত আতঙ্কিত এবং সেই কারণেই যে ভবানীপুর থেকে বিজেপির পতাকা পর্যন্ত খুলে ফেলা হচ্ছে, সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আর আজ সেই এলাকায় পৌঁছে গিয়ে বিজেপির পতাকা লাগিয়ে কর্মীদের মনোবল বাড়ানোর পাশাপাশি যারা এই ঘটনা ঘটিয়েছে বিজেপির ক্ষমতায় আসার পর তাদেরকে যে করুণ পরিণতি হবে সেই কথাও জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। 2021 অল্পের জন্য ক্ষমতায় আসতে পারেনি বিজেপি। অনেক আসনেই তারা অল্প কিছু মার্জিনে পরাজিত হয়েছে। তবে অতীত থেকে শিক্ষা নিয়ে এবার নিজেদের ভুল ত্রুটি সূত্রে নিচ্ছে গেরুয়া শিবির। প্রত্যেকটি সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা দাবি করছেন, রাজ্যে যেমন বিজেপি ক্ষমতায় আসছে ঠিক তেমনই ভবানীপুরেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবেন। আর আজ সেই ভবানীপুরে পৌঁছে গিয়ে সম্প্রতি সেখানে যেভাবে বিজেপির পতাকা খুলে ফেলা হয়েছিল, সেই পতাকা আবার নতুন করে টাঙিয়ে দেওয়ার কাজে সহযোগিতা করবেন শুভেন্দুবাবু। আর তারপরেই যাদের বিরুদ্ধে কেস হয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ যদি ব্যবস্থা না নেয়, তাহলে বিজেপি ক্ষমতায় আসার পর সেই সমস্ত কেস ওপেন করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। এদিন ভবানীপুরের সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, ভবানীপুরে যারা বিজেপির পতাকা খুলেছে তাদের বিরুদ্ধে 2টো এফআইআর করা হয়েছে। এপ্রিল মাসে বিজেপির সরকার এলে এফআইআর দুটোকে অ্যাক্টিভ করা হবে। এটাও শুনে রাখুন, গুন্ডারাজ খতম করবো এবার। বিহারে অনেক আগেই জঙ্গলরাজ খতম হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী বলে গিয়েছেন, পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ নয়, মহা জঙ্গলরাজ চলছে। এবার সেই মহা জঙ্গলরাজ উপড়ে ফেলবো, মূল সহ উৎপাটন হবে। 26 বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজ্য রাজনীতিতে উত্তেজনার পারদ। এক দল অপর দলকে উদ্দেশ্য করে একের পর এক আক্রমণাত্মক মন্তব্য করছেন। প্রত্যেকদিন উঠে আসছে বিভিন্ন রকম মন্তব্য। তৃণমূল কংগ্রেসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন রকম অভিযোগে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে বিজেপি নেতারা। বিভিন্ন রকম প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে কলকাতায় টাকা পাঠাচ্ছেন জেলার তৃণমূল নেতারা। এমনটাই আগে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ বীরভূমে প্রত্যেক মাসে 52 কোটি টাকা করে তোলা নিয়ে যায় ভাইপো। এমনটাই মারাত্মক অভিযোগ করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খা। 26 নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি যে প্রধান অস্ত্র হিসেবে দুর্নীতিকেই কাজে লাগাবে তা বলার অপেক্ষা রাখে না। বেকার যুবক যুবতীদের হাহাকার থেকে শুরু করে প্রত্যেকটি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির বিষয়টিকে প্রচারের কাজে তারা তৃণমূলের বিরুদ্ধে সবথেকে বেশি ব্যবহার করবে, সে নিয়ে কোনো সন্দেহ নেই বিশেষজ্ঞদের মধ্যে। প্রতিনিয়ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির তথ্য তুলে ধরেন বিজেপি নেতারা। এক্ষেত্রে 25 এবং 75-এর ভাগ কিভাবে কলকাতায় যায় সেই নিয়েও খোঁচা দিকে দেখা যায় গেরুয়া শিবিরের নেতাদের। আর এবার বীরভূমে কি চলছে এবং কিভাবে সেই টাকা কলকাতায় পৌঁছে যাচ্ছে সেই সম্পর্কে ভয়ঙ্কর তথ্য ফাঁস করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। এদিন বীরভূমের সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি সাংসদ সৌমিত্র খা। আর সেখানেই ভয়ঙ্কর মন্তব্য করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বিজেপি সাংসদ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে এতটাই জাতি নিয়ে রাজনীতি করছেন যে তিনি সনাতনী সমাজকে ধ্বংস করছেন, মুসলিম সমাজ এবং যুব সমাজকেও ধ্বংস করছেন। উনি ভারত থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করতে চাইছেন। ওনার তো ইচ্ছে রয়েছে প্রধানমন্ত্রী হওয়ার। ভাইপো ভাষণ দিয়েছে প্রধানমন্ত্রী হওয়ার। আর এই ভাইপো প্রত্যেক মাসে বীরভূম থেকে 52 কোটি টাকা তুলে নিয়ে যায়। এবার অনুব্রত মণ্ডল এবং মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে বিজেপির হয়ে ভোট করানোর পরামর্শ দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা। তা নিয়ে তুঙ্গে বিতর্ক, যদিও এসবকে গুরুত্ব দিতে নারাজ অনুব্রত। সৌমিত্রকে পাগল ছাগল বলে কটাক্ষ করলেন তিনি। এদিকে সঠিক সময় জবাব দেবেন বলেই মন্তব্য করলেন চন্দ্রনাথ সিনহা। বৃহস্পতিবার শান্তিনিকেতনে কবিগুরু হস্তশিল্প মার্কেটে বিজেপির চাকরি চাই বাংলা কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খা।
সেখানে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভেতরে ভেতরে বিজেপির হয়ে ভোট করান, জীবনে অনেক পাপ করেছেন, দয়া করে এবার সনাতনীদের হয়ে কাজ করুন। আপনি বাড়িতে থেকে সনাতনীদের পক্ষে ভোট করুন। সনাতনী মানে বিজেপির হয়ে ভেতর ভেতর ভোট করুন, তাতে আগামী প্রজন্ম ভালো থাকবে। অন্যদিকে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ প্রসঙ্গে সৌমিত্র খা বলেন, আপনি ভোটে দাঁড়াতে পারেন, কিন্তু আপনার পাড়ার লোকও আপনাকে ভোট দেয় না। আপনি নিজেই আক্ষেপ করেছেন, মুখ্যমন্ত্রী যদি আপনাকে টিকিট দেয় তার সত্ত্বেও আপনি বিজেপির হয়ে ভোট করুন। আপনাকে অস্তিত্ব রাখতে হলে এখানে ঘরবাড়ি রাখতে হবে, বিজেপির হয়ে ভোট করুন। পাশাপাশি তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগও তোলেন তিনি। এদিন সৌমিত্রের হুঁশিয়ারি পাল্টাও দিয়েছেন অনুব্রত। এদিন বোলপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মদের দোকান খুললেই সবাই মাতাল হয় না, আর পুজোর জোগাড় করলেই কেউ পুরোহিত হয় না। ছাগল কি খায় আর পাগল কি বলে তার ঠিক নেই। আমি যদি বিজেপিতে যেতাম তাহলে কি জেল খাটতাম? নিশ্চয়ই খাটতাম না। 230 থেকে 235টি আসন পাবো আমরা। বিজেপির রাজ্য সভাপতি কিছু বলেছে? একজন যা খুশি বলে দিলেই তা সত্যি হয়ে যায় না। অন্যদিকে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, যা বলার অনুব্রত মণ্ডল বলেছেন, সঠিক সময় প্রয়োজনীয় জবাব দেওয়া হবে। বাংলায় বিজেপি বিধায়কের পরিবারের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, পুড়িয়ে মারার চেষ্টার বিস্ফোরক অভিযোগ। ভোটের ঠিক আগে বাংলায় তুলকালাম। এ বিষয়ে সাংবাদিক সম্মেলনে গর্জে উঠলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হুমায়ুন এখন আনস্টেপেবল, পাত্তাই দিচ্ছেন না তৃণমূল। বেলডাঙ্গায় আজ নির্মাণ শুরু বাবরি মসজিদের বনগাঁ উত্তরে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার পরিবারের ওপর হামলার অভিযোগ, যাকে কেন্দ্র করে ছড়ায় চূড়ান্ত উত্তেজনা। উত্তর 24 পরগনার গোপালনগর এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় বিজেপি বিধায়কের পরিবারের গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে আঙুল তুলেছে বিজেপি, যদিও শাসক দল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন অশোক কীর্তনিয়া। বিধায়কের দাবি, তার স্ত্রী একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন, সে সময় উপস্থিত তৃণমূলের দুষ্কৃতীরা তার স্ত্রীকে গাড়ির ভেতরে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করেছিল এবং গাড়িটি ব্যাপকভাবে ভাঙচুর করে। জানা গেছে, গাড়িতে দক্ষিণ বনগাঁর বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের শাশুড়িও উপস্থিত ছিলেন। গাড়ি থেকে নামার সময় হামলা চালানো হয় বলে অভিযোগ। অশোক কীর্তনিয়া বলেন, আমার স্ত্রী একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে উপস্থিত তৃণমূল গুন্ডারা আমার স্ত্রীকে গাড়ির ভেতর পুড়িয়ে মারার ষড়যন্ত্র করেছিল। তারা পুরো গাড়িটিকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, সঠিক বিচার না হলে বনগাঁর স্বাভাবিক জীবন ব্যাহত হবে। অন্যদিকে গোপালনগর ব্লক 1 তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস পাল দাবি করেছেন, ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। তার বক্তব্য, কিছু সাধারণ মানুষ বিধায়কের গাড়ি থামিয়ে প্রশ্ন করতে চেয়েছিলেন। সম্প্রতি এসআইআর সংক্রান্ত একটি ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছিল বলেও তিনি জানান। উল্লেখ্য, এর আগেও বিজেপির সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার অভিযোগ ওঠে। সাম্প্রতিক এই ঘটনায় রাজনৈতিক চাপানোতর আরও তীব্র হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে লোক দেখানো সাসপেন্ড করেছে, কিন্তু তলায় তলায় তাদের সঙ্গে সঠিক যোগাযোগ রয়েছে। আর তৃণমূল সংখ্যালঘু ভোটকে পুরোপুরি হুমায়ুন কবিরের দিকে ঠেলে দেওয়ার জন্যই আলাদাভাবে তার সঙ্গে সেটিং করেই খেলা খেলছে। প্রথম দিন থেকেই অভিযোগ করেছে বিজেপি, জোট করে নেওয়ার ফর্মুলা তৈরি করে ফেলেছে এই রাজ্যের শাসক দল। বিজেপি যখন এই সমস্ত দাবি করছে, ঠিক তখনই গতকাল সেই হুমায়ুন কবির বাবরি মসজিদের নির্মাণ কার্য শুরু করে দিলেন। আর সেই দিনই আরও একবার হুমায়ুন কবিরের সঙ্গে তৃণমূলের সখ্যতা নিয়ে বোমা ফাটালেন রাজ্য বিজেপির সভাপতি। হুমায়ুন কবির যেদিন প্রথম বাবরি মসজিদের শিলান্যাস করলেন, সেদিনই প্রশাসনের মনোভাব দেখে প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যে প্রশাসন বিরোধীদের বিন্দুমাত্র কর্মসূচি করতে অনুমতি দেয় না, যে প্রশাসন অভয়ের বিচারের দাবিতে রাস্তায় নামা মানুষদের ওপর কেস দিতে দুবার ভাবে না, সেই প্রশাসন এত বড় অনুমতি কি করে দিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। যার ফলে তাদের মনে একটা সন্দেহ তৈরি হয়েছে যে হুমায়ুন কবিরের সঙ্গে তৃণমূলের যথেষ্ট সখ্যতা রয়েছে, কিন্তু ভোটের রাজনীতির স্বার্থে তারা এখন আলাদা হয়ে একটা নাটক করছে। আবার ভোটের পর ক্ষমতা দখল করতে তারা একত্রিত হয়ে যাবে। আর এই পরিস্থিতিতে গতকাল হুমায়ুন কবির সেই বাবরি মসজিদের নির্মাণ কার্যের সূচনা করতেই হুমায়ুন মানে তৃণমূল এবং তৃণমূল মানে হুমায়ুন বলে বুঝিয়ে দিলেন শ্রমিক ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে মারণ ভাইরাস নিপার সঙ্গে লড়াই চালানোর পর অবশেষে হার মানলেন এক তরুণী নার্স। বৃহস্পতিবার বিকেলে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এই ঘটনায় হাসপাতাল চত্বর এবং নার্সিং মহলের শোকের ছায়া নেমে এসেছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 10 জানুয়ারি তাকে বারাসাতের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় তার শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি ধরা পড়লে চিকিৎসকেরা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। জানা গেছে, তার সঙ্গে আরও এক পুরুষ সহকর্মীও একই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি সুস্থ হয়ে ইতিমধ্যেই বাড়ি ফিরে গেলেও তরুণী নার্সের লড়াই ছিল দীর্ঘ এবং অত্যন্ত জটিল। চিকিৎসা চলাকালীন মাঝে কিছুটা উন্নতির লক্ষণ দেখা গিয়েছিল এবং তাকে ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছিল। তবে সেই স্বস্তি ছিল ক্ষণস্থায়ী। কয়েকদিন পরেই ফের তীব্র শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাকে পুনরায় লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, দীর্ঘ সময় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে থাকার ফলে তার শরীরে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে তলানিতে ঠেকেছিল। এছাড়াও তার ফুসফুসে দ্বিতীয়বার সংক্রমণ ধরা পড়ে এবং অটোনমিক নার্ভাস সিস্টেম কাজ করা বন্ধ করে দিয়েছিল। দীর্ঘদিন কোমায় থাকার ফলে শারীরিক জটিলতা আরও বৃদ্ধি পায়। গত বুধবার পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক হয়ে পড়লে তাকে শেষবারের মতো ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে বৃহস্পতিবার দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
মার্চের প্রথম সপ্তাহে রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। সূত্রের খবর, এবার প্রাথমিকভাবে 3 দফাতেই পশ্চিমবঙ্গে ভোট করানোর ভাবনা রয়েছে কমিশনের। উত্তরবঙ্গে 1 দফায় এবং দক্ষিণবঙ্গে 2টি দফায় হবে ভোট গ্রহণ। বাংলার ভোটে হিংসার অতীত পর্যালোচনা করে রাজ্যের মোট 7টি জেলাকে অতি স্পর্শকাতর বলে মনে করা হচ্ছে। সেগুলি হল কোচবিহার, উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ এবং বীরভূম। জানা যাচ্ছে, এবার বিধানসভা নির্বাচনের জন্য বিরাট সংখ্যক কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হতে পারে। অতীতে 4টি নির্বাচনের তুলনায় দ্বিগুণ হতে পারে বাহিনীর সংখ্যা, যার মধ্যে রয়েছে 2016 এবং 2021 সালে বিধানসভা নির্বাচন এবং 2019 এবং 2024 সালে লোকসভা নির্বাচন। পশ্চিমবঙ্গ বর্তমান বিধানসভার মেয়াদ শুরু হচ্ছে গত 7ই মে। তার মধ্যেই নতুন বিধানসভা গঠিত হবে। বাংলার সঙ্গে আরও 4 রাজ্যে বিধানসভা নির্বাচন। জানা যাচ্ছে, নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখতে 1 মার্চ রাজ্যে আসবে ভারতের নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ, অর্থাৎ 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরদিন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগারওয়ালের সঙ্গে নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের পশ্চিমবঙ্গ সফরের তারিখ চূড়ান্ত করা হয়েছে। সূত্র জানাচ্ছে, কলকাতায় পৌঁছানোর পর নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সদস্যরা রাজ্যের এসআইআর পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করার জন্য সিইও এবং তার অধ্যস্তন আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। বিজেপি কার্যালয়ের সামনে বিধায়কের নামে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টারের নিচে লেখা আদি লড়াকু বিজেপি কর্মী সমর্থক। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের নামে মদ দোকানে লাইসেন্স পাইয়ে দেওয়া, চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ তুলে পোস্টার দেখা গেল। সকাল থেকেই পোস্টার ঘিরে ইতিমধ্যেই ঘাটালে শুরু হয়েছে জোর গুঞ্জন। ঘটনায় বিজেপি বিধায়ককে তীব্রভাবে কটাক্ষ করেছেন ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি। তবে পুরোটাই তৃণমূলের চক্রান্ত বলে দাবি ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের। তিনি চ্যালেঞ্জ ছুড়ে জানিয়েছেন, যে বা যারা পোস্টার দিয়েছেন দুর্নীতির কোনো প্রমাণ সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে নিয়ে এসে দেখাক তারা। তবে পোস্টার ঘিরে শাসক বিরোধী জোর শোরগোল পড়েছে ঘাটালে। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে গেরুয়া শিবিরের বিধায়কের বিরুদ্ধে এই পোস্টার ঘিরে জোরদার রাজনৈতিক নিশানা করতে শুরু করেছে রাজ্যের শাসক দল। যদিও গেরুয়া শিবির দাবি করছে সবটাই অপপ্রচার এবং ষড়যন্ত্র। বিজেপির বিধায়ক শীতল কপাট দাবি করেন, তিনি 5 বছরে এলাকার মানুষের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ স্থাপন করেছেন, এলাকায় উন্নয়ন করেছেন। তৃণমূল বুঝতে পেরেছে আসন্ন নির্বাচনে ঘাটালে তারা জিততে পারবে না, তাই রাতের অন্ধকারে পোস্টার দিয়ে বদনাম করার চেষ্টা করছে। তৃণমূল দলে আদি 90 ব্যাপার রয়েছে, বিজেপি দলে আদি বা 90 এরকম কোনো ব্যাপার নেই। বিজেপি দল নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাজ করে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতারা চক্রান্ত করে এইসব কাণ্ড ঘটাচ্ছে। সাংসদ হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 15 আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিএনপি প্রার্থীর কাছে 5 ভোটে হেরে গিয়েছেন তিনি। জামায়াতের আমিরের পাশাপাশি ভোটে হেরেছেন দলের মহাসচিব তথা হিন্দু নিধন যজ্ঞের হোতা মিয়া গোলাম পরওয়ার। দলের 2 শীর্ষ নেতার হার জামাতের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আজ বৃহস্পতিবার একদিনে শেষ হয়েছে বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট শেষে হওয়ার পর থেকেই একে একে প্রকাশ করা হচ্ছে ফল। ইতিমধ্যে বেশ কয়েকটি আসনে প্রকাশিত হয়েছে ফলাফল। ঢাকা 15 আসনে গুরুত্বপূর্ণ এক কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নিজের ভোট কেন্দ্রে পরাজিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। বিএনপির প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম খানের কাছে মাত্র 5 ভোটের ব্যবধানে হেরেছেন তিনি। শেষ মুহূর্ত পর্যন্ত 2 প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষ হয়।